শুক্রবার রাত ঘন কুয়াশায় ঢাকা দর্শনা সীমান্ত। ১৪ জন নিরপরাধ মানুষকে বিএসএফ জোরপূর্বক ঠেলে দিল বাংলাদেশের দিকে। এই ঘটনাটি কেবল একটি সীমান্ত অনুপ্রবেশের ঘটনা হয়ে থাকেনি, বরং এটি হয়ে উঠেছে দুই প্রতিবেশী রাষ্ট্রের গভীরতম সংকটের প্রতীক। ১৬ মাসের ব্যবধানে পৌঁসিনের এই সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যাওয়ায় এখন প্রশ্ন উঠছে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি কি তবে বাংলাদেশের সীমান্তকে ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহার করছে? শুক্রবার ঠেলে পাঠানো ১৪ জনের মধ্যে ৫ জন নারী ও ৪ জন শিশু। ওড়িশার জগৎসিংহপুর থেকে আসা এই মানুষগুলো দাবি করছেন, খাবার খাওয়ার সময় তাদের তুলে এনে নথিপত্র কেড়ে নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিজিবি নিশ্চিত করেছে এরা কেউই বাঙালি নন এবং এদের ভাষা হিন্দি। অর্থাৎ জাতিগত পরিচয়ের দোহাই দিয়ে যে পুশব্যাক করা হতো, এবারের চিত্র তার চেয়েও ভয়াবহ। এটি সরাসরি ভিনদেশী নাগরিকদের পরিকল্পিত পুশিন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমান্তে এই প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের এনআরসি এবং কঠোর অভিবাসন নীতির পার্শ্ব প্রতিক্রিয়া এখন সীমান্তে দৃশ্যমান। অনেক ক্ষেত্রে ভারতের ভেতর থেকে রোহিঙ্গাদেরও এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময়ে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফ এর এই তৎপরতা কূটনৈতিক সম্পর্কে এক বড় ধরনের স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে নিন্দা করেছেন। বিএসএফ এর অমানবিক আচরণও থামছে না। ৬ বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান জানিয়েছেন, এই পুশিনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সীমান্তে একদিকে হত্যা আর অন্যদিকে এই অমানবিক পুশিন বন্ধে দুই দেশের উচ্চ পর্যায়ের সংলাপ কি আদৌ আলোর মুখ দেখবে? কুয়াশাচ্ছন্ন রাতে দর্শনা সীমান্তে দাঁড়িয়ে থাকা ওই ১৪ জন নাগরিকের আতঙ্কিত চোখ যেন দুই দেশের বন্ধুত্বের বয়ানকে এক বড় ধরনের উপহাসের মুখে দাঁড় করিয়েছে।